আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার এই চ্যানেলে দেখা হলো। সত্যি বলতে এই কটা দিন এতটা মন খারাপ হচ্ছিল, যদিও এত বেশিও মন খারাপ হয়নি, তার জন্য আমার অনুশ্রী এক্সট্রা ছিল আরেকটা আমার সেকেন্ড চ্যানেল। তো ওই চ্যানেলে আমি ব্লগ দিয়েছি, কিন্তু সেই ভালো মতো ব্লগ দিতে পারিনি, যেহেতু অনুশ্রী ব্লগসটায় আমি কন্টিনিউ ব্লগ দিই তোমাদের সঙ্গে। তোমরা জানো অনেকেই যে এই চ্যানেলেই আমি ভিডিও দিই, তো সেই জন্য বেশি কষ্ট হচ্ছিল। অনেকে হয়তো জানে না যে আমার এরকম প্রবলেম হচ্ছে, হয়তো ভাবছে ব্লগ কেন দিচ্ছে না, মানে নানান চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে এসেছিলো। তো অবশেষে 7 দিন পরে আমার চ্যানেলটা ঠিক হয়েছে। 7 দিন পর আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তো দেখো, এটা ছিল রবিবারের একটা ব্লগ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকেই কিন্তু ঝড় হওয়ার কথা আছে। তারপর দেখো, আমি চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিলাম। আগের দিন করেছিলাম শ্যাম্পু, কিন্তু সিরাম নিইনি, তাই ভাবলাম যে আজকে নিয়ে নিই। সিরামটা দিলে চুলগুলো ভীষণ সিল্কি অ্যান্ড শাইন থাকে, আর বেশ নিজেরও খুব ভালো লাগে। তারপর সবসময় তো মানে ক্লিপ দিয়ে চুল বেঁধে রাখি, তো আজকে একটু গার্ডার দিলাম। আর এখানে আমার মাম্মামি একটু পড়াশোনা করছে। হ্যাঁ, সকালবেলা উঠে একটুখানি পড়াশোনা করে নিতে হয়। পড়াশোনা তারম করতে করতে খেলাটার মাঝে আমি খেলতে তাই গুড গার্ল। তোমাদেরকে আগের ব্লগগুলোতেও বলেছি আমার মেয়ে খেয়াল খুশিও বই নিয়ে বসে, তবে এখন ওকে শেখানো হয়েছে সকাল বিকাল 2 টাইম পড়তে বসতে হয়। ঘুম থেকে উঠেই ব্রাশ করে বই নিয়ে বসে, যা খুশি করে ওর মন মতো। যেমন ও এখন কালার পেন্সিল দিয়ে কালার করতেই বেশি ভালোবাসে। আর এইদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে। বাজারে বলতে একটা জায়গা আছে লগগেট বলে, ওখান থেকে আজকে হাঁসের মাংস নিয়ে এসছে, ওটাই আজকে রান্না হবে। তো ব্যাগটাতে একটু ব্লাড মেখেছে, তো সেই জন্য ওটাকে পরিষ্কার করে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা একটা কথা বলো তো, তোমরা কি তোমাদের ত্বককে উজ্জ্বল, পরিষ্কার এবং পুনর্জীবিত করতে চাচ্ছ? তাহলে তোমরা ব্যবহার করো, সেটা হচ্ছে কোজি কেয়ার স্কিন লাইটেনিং সোপ, যেটা কোজিক অ্যাসিড এবং ভিটামিন ই এর গুডনেস দিয়ে তৈরি। এটি তেল, ঘাম এবং ইম্পিউরিটিস থেকে মুক্ত করে, তাছাড়াও কিন্তু ত্বককে পরিষ্কার করে। এটি স্কিনের ন্যাচারাল অয়েল ছাড়াই কিন্তু স্কিনকে পারফেক্ট কিন্তু গ্লো দেয়। কোজি কেয়ার সাবান অত্যন্ত শক্তিশালী স্কিন লাইটেনিং প্রোডাক্ট। এটি তোমরা নিয়মিত ব্যবহার করলে তোমাদের ত্বকের ওপরের স্তরকে এক্সফোলিয়েট করবে এবং ত্বকের মৃত কোষগুলি তৈরি হতে শুরু করবে। বলবো তোমরা অবশ্যই বিবেচনা করবে যে একটি প্রোডাক্টে কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেমন অ্যান্টি এজিং, ময়শ্চারাইজ ত্বক, সানস্ক্রিন সুরক্ষা এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সমস্ত ধরনের হাইপার পিগমেন্টেশনের জন্য ব্যবহার করো। কোজিক অ্যাসিড এবং ভিটামিন সি তোমার মুখ এবং তোমার শরীরের জন্য উপযুক্ত, যার ফলে কিন্তু তুমি সবসময় খুব সুন্দর দেখতে লাগবে। এবং বেস্ট রেজাল্টের জন্য কিন্তু এটি প্রতিদিন 2 বার করে ব্যবহার করো। এটা তোমরা দিনে 2 বার কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট তোমরা খুব ভালোভাবেই পেয়ে যাবে। এটা প্রতিদিন ব্যবহার করলেও কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে। এই কোজি কেয়ার স্কিন লাইটেনিং সোপ প্যারাবিন মুক্ত, সালফেট মুক্ত, গ্লুটেন মুক্ত এবং ক্রুয়েলটি মুক্ত। এই সাবানটি গভীরভাবে পরিষ্কার এবং ময়শ্চারাইজ করে, এবং এটি কোনো রেগুলার সাবান নয়, এটি আরো ভালো। এটি না নিম ময়শ্চারাইজিং লোশন সাবান, ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা না সরিয়ে ময়লা দূর করে দেয়। মুখটা ধোয়ার পর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কোজি কেয়ার স্কিন লাইটেনিং ক্রিম। ফেস ক্রিম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি না তোমার ত্বককে আর্দ্রতা এবং ময়শ্চারাইজার রাখে। এবার তোমাদেরকে বলি যে এটা আমি কিভাবে ইউজ করি। ফার্স্টেই কিন্তু হালকা গরম জল দিয়ে আমার মুখটা ধুয়ে নেব। তারপর কিন্তু আমার মুখে এবং ঘাড়ে স্কিন লাইটেনিং ক্রিমটা লাগাবো এবং খুব সুন্দরভাবে ম্যাসাজ করব বৃত্তাকার আকারে। যতক্ষণ এই ক্রিমটা আমার মুখের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ম্যাসাজ করতে থাকবো। তোমরা যদি ফর্সা এবং উজ্জ্বল ত্বক পেতে চাও তাহলে অবশ্যই বলবো দিনে 2 বার করে এই ক্রিমটি ব্যবহার করো। এটি মুখের বলিরেখা, বয়সের দাগ এবং অন্যান্য ফাইন টাইন কমাতে সাহায্য করে। আর ফেস ক্রিমগুলি কিন্তু ত্বকের জন্য একটি প্রতিরক্ষামূলক বাধা হিসাবে কাজ করে। এই জন্যই কিন্তু আমি কোজি কেয়ার স্কিন লাইটেনিং ক্রিম ব্যবহার করি। এই ক্রিমটিতে রয়েছে 3% কোজিক অ্যাসিড, 1% গ্লুটাথিয়ান এবং 1% আলফা আরবুটিন এবং 2% নায়াসিনামাইড এবং 2% ভিটামিন সি এবং 2% কিন্তু মালবেরি এক্সট্রাক্ট এবং 0.5% লিকোরিয়াস। আর যেটা বলবো 5 লক্ষের বেশিও কিন্তু মানুষ এই ক্রিমটি ব্যবহার করে। গাইস, তোমরা ফাইনাল লুক দেখতেই পাচ্ছ এই ক্রিমটা দেওয়ার ফলে আমার ফেসটা কত বেশি উজ্জ্বল করছে। আর হ্যাঁ, এটি না দীর্ঘস্থায়ী হাইড্রেশন প্রদান করে এবং ত্বককে কিন্তু কোমল ও ময়শ্চারাইজড রাখে। আর এই ক্রিমটি তোমরা সমস্ত ধরনের ত্বকেই ব্যবহার করতে পারো। এটি যেমন বয়সের দাগ, সূর্যের দাগ, ব্রণ দাগ, মেলাসমা, পিগমেন্টেশন সবকিছু থেকে কিন্তু রক্ষা করে। এরকম করে তোমরা দিনে 2 বার যদি ইউজ করো তো খুব ভালো রেজাল্ট পাবে জাস্ট অল্প কয়েক দিনে। আর তোমরা যারা ভাবছো এই প্রোডাক্টটা কোথায় পাবো, লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। ভেরি গুড, ভেরি গুড। তোমার শোনা মামা মাইনা মুখে ক্রিমটা মাখ।
আবার খিদি আবার কিরি ছুটির দিন এলেই ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, সেই 9টা বেজে যায়। না সিরিয়াসলি জানলো কি করে এটা আমি আনতে কি করে জানলে তুই আমি আনতে বানাবো? না স্কুলে তোমার এইগুলো শেখাবে যে কি দিয়ে বানানো। এটা তো অনিয়ন এক্সট্রা। এই কি দেখে বুঝেছ এটা আমি আনতে বানানো? এটা কি দেখে বুঝলে মাম্মা? কি দেখে বুঝলি? দেখি অনিয়ন বানিয়েছে তো এইটা দেখে বুঝেছ অনিয়ন দিয়ে বানানো? বাহ কোন ছবিটা দেখে বুঝেছে এটা? বুঝেছে। মাম্মাম বলছে এটা অনিয়ন দিয়ে বানানো। সত্যি এটা অনিয়ন দিয়ে বানানো, কিন্তু দেখো ওর মতো একটা বাচ্চা এটা বুঝা মানে একটা মানে কি বলবো, এটা অনিয়ন মাম্মাম তাই দেখে বুঝেছো? তাই সত্যি এটা অনিয়ন দিয়ে বানানো। এটা একটা সানস্ক্রিন জানো? হ্যাঁ আমি বুঝেছি, সব বুঝেছি, আমি জানি এটার নাম সানস্ক্রিন। এইখানে আসো, শোনো আমার কাছে আসো, এখানে আসো মাম্মা। তারপর দেখো আমি সুন্দর করে এখন বিছানাটা তুলে নিচ্ছি, আর মাম্মামও আমাকে অনেকটাই বেশি হেল্প করে। তো আগের দিন একটা ভিডিওতে বলেছিলে দিদিভাই ছেলেরাও কিন্তু হেল্প করে, শুধু মেয়েরা নয়, আমার ছেলেও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে এবং মায়ের কষ্ট বোঝে। বাট দেখো হয়তো বা তোমার কথাটাও ঠিক, আর তাছাড়া মা বাবার কষ্ট সন্তানরা ছাড়া কারা বুঝবে বলো তো? তো আমি তো সেটাই মনে করি, কিন্তু দেখবে একটা টাইমে মা বাবা কিন্তু মেয়েকেই মন খুলে 5টা কথা বলতে পারে, বাট ছেলেকে অতটাও বলতে পারে না। কেন? ছেলে তার সংসার চালাতে, তার ইনকাম সব কিছু সামলে কিন্তু ছেলেটা অনেকই বিজি হয়ে যায়। যেমন হচ্ছে ধরো আমার শাশুড়ি মায়ের কথাই বলি, হয়তোবা তার মনের কথা তার মেয়েকে মানে আমার ননদকে বলবে যে এটা নয় ওটা, ওটা নয় ওটা, বাট তার ছেলেকে কিন্তু খুবই কম বলে না বললেই চলে। তো সেইভাবেই আমি বুঝতে পারি। আর এখন কি করছি সেটা তোমাদের বলে দিই। রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসেই একটু ডালিয়া রান্না করছি, আর ডালিয়ার মধ্যে সেরকম কোনো সবজি ছিল না। আর আলু যেহেতু তোমাদের দাদাভাই খেতে চায় না, মানে আলুতে যেহেতু সুগার থাকে তার জন্য খুবই কম পরিমাণে খাওয়া হয় আলুটা। আর তাছাড়া আমি আলুটা সিদ্ধ করে দিয়ে ফেলে দিয়ে রান্নাটা করি। এবার ওর মধ্যে আর আলু দিইনি, এমনি জাস্ট নর্মালি করে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি, ওটাই ও খেয়ে নিল। আর দেখো আমি কিন্তু সকাল সকাল জামা কাপড় কেচে এখন কিন্তু মেলেও দিচ্ছি। সকালবেলা যদি কাচাকুচিটা হয়ে যায় সারাদিনটা যে কি ভালো লাগে, মনে হয় বড় কাজটাই নেই, এরকম একটা জিনিস মনে হয়। চুপ করো। দেখো তোমাদের দাদাভাই কি ভালোবাসে, শাকগুলো এনে বলছে রস করে খাও, শরীরে কাজ দেবে। ঠিক আছে খাই। হিমোগ্লোবিন সেই যখন প্রেগনেন্ট ছিলাম তখনই টেস্ট করা হয়েছিল, তখন কমই ছিল, তাও আর কি চলে গেছিলো, অতটাও কম ছিল না, তখন খেতাম। তারপরে টেস্ট করা হয়নি। তো কাল পরশু দিন ও এটা নিয়ে এসেছে শাকগুলো, বলছে রস করে খাও। তো আমি ঠিক আছে খাই। এমনি খেতে তো সেরকম একটা ইয়ে না, একটা গন্ধ লাগে, নিঃশ্বাস আটকে খেয়ে নিই, গন্ধটা বোঝায় না। করতেই ঝামেলা, আমার মিক্সিতে হচ্ছে না। তারপর দেখো এখন আমি বানাচ্ছি আইসক্রিম। সকালের খাবারটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি আইসক্রিম বানাবো। এর মধ্যে আছে একটু বিস্কুট, তারপরে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, আর হচ্ছে দুধ, যেটাকে জ্বালিয়ে কিন্তু একটু বেশি ঘন করেছি। তো এটা এখন ফ্রিজে আমি রেখে দেবো। দাদাভাই খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছে, ওই ঘরে ঘুমিয়ে আছে বুঝেছো। আর বাইরে দেখো এরকম বৃষ্টি হচ্ছে দুপুরবেলায়, এখন ঘড়িতে ওই 2:30 মতো বাজে আর কি। তো বৃষ্টি হচ্ছে, আমি ওকে বলছি কী গো, ওই ঘরে ঘুমিয়েছিল, আমি বলছি কী গো ঝড় হচ্ছে, অমনি উঠে দিচ্ছি। দাও তো এই ঘন্টা দিচ্ছি। তো দেখো এখন বৃষ্টি হচ্ছে, আমি সবে খাওয়া দাওয়া করলাম, করে এখন ভিডিও এডিট করলাম, আপলোড করব। আমিও একটু শোবো। আর বাইরে দেখো কি সুন্দর ওয়েদার আজকে, ঝমঝম বৃষ্টি পড়ে।
এভরিওয়ান, তো তোমাদের সঙ্গে পরে আর সেভাবে আড্ডা দেওয়া হয়নি। এখন ঘড়িতে 9টা মতো বাজে, আর তোমাদের দাদা ভাই, আমি এই যে মামাম সবাই মিলে এখন গল্প টল্প করছি। আর আজকে তো ঝড় হওয়ার কথা, আর কিছুক্ষণ আছে, হয়তো বা 2-3 ঘন্টা। তো জানি না কারেন্ট ফারেন্ট থাকবে কি থাকবে না, কতটা কি ক্ষয়ক্ষতি হবে। আমাদের এইখানে তো মানে অতটা ভয় লাগছে না, কিন্তু সুন্দরবন ওই দিকটার কথা ভাবলে কেমন একটা লাগছে আর কি। নিউজে না জানি কত কি দেখতে হবে কাল সকালে। তো এখন তোমাদের দাদাভাই ওই যে খেলা দেখছে, আমি বসে আছি। আজকে রান্না নেই, কেন কি দুপুরবেলায় মাংস টাংস করেছিলাম, ওইগুলো রয়েছে, তো ওগুলোই খাওয়া দাওয়া হবে। আবার সন্ধ্যেবেলায় আমরা মুড়ি মাংস দিয়ে টিফিন করেছি, তার জন্য এখন খিদেও পাচ্ছে না। তাও ভাবছি খাওয়া দাওয়া করে নেব, কখন আবার হাওয়া ছেড়ে দেয়, কারেন্ট চলে যায়, ঠিক নেই। কি বলো, খাবে তো? কি গো, খিদে নেই? ভাত রয়েছে কটা, মাম্মামকে কটা খাইয়ে দিই, আর আমিও খাবো। মাঝে মাঝে ঝড়। মুড়ি খাবি? মাংস মুড়ি খাবে ও, ভাবো। আমরা খেয়েছি শুনেছি, এখন ও খাবে। এখন এই যে ঝড়, মানে কি বলবো, ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া আসছে আর কি, ঝড়ের হাওয়া ঠান্ডা আসছে। ঠিক আছে খাবি, দাঁড়া। তো চলো পরে আবার কথা বলবো। ভালোই হাওয়া থাকছে, একটু একটু করছে তো, বেশ বাড়ছে। মামা মেশো না দেখো, হাওয়া থাকছে, পুরো কালো হয়ে আছে আকাশ। ঘড়িতে বাজে ঠিক 11টা 40 মতো, আর বাইরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ অনেকটাই বেড়েছে। ঘর থেকে বোঝা যাচ্ছে না, বাইরে গেলে বোঝা যাচ্ছে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি বাবু? কালকে ওর ট্রেনিং আছে ভোটের, তো কালকে করে যাবে। দেখো ওয়েদার যদি যাওয়ার মতো থাকে তো যাবে। কাকু তো বললো ডিউটি ছিল নাকি, ট্রেনিং ছিল, ক্যান্সেল করে দিয়েছে এই আবহাওয়ার জন্য। হ্যাঁ, ওর আবার ভোটের ট্রেনিং পড়েছে, সেটা হচ্ছে কালকেই। কি হবে জানি না। কটার সময় কেউ ঝড় আসবে? 2-3টের সময় বলো, ওরকম টাইম দিয়েছে না? তো আমি এখন ব্লগটা এখানেই শেষ করব। যদি কিছু জেগে থাকি বা কিছু মানে ইয়ে লাগে, ঘুমই আসবে না আজকে আমার, মানে টেনশনে ঘুম আসবে না। আমার টেনশন মানে কেমন একটা লাগে। বলো 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 মা, বলো বলো। কি বললো বুঝলাম না। যাই হোক, চলো টাটা, গুড নাইট, শুয়ে পড়বো এখন। ঘুম আসে কি আসে না, যদি জেগে থাকি তো একটু বাদে আবার দেখা হবে, না হলে টাটা বাই। সবাই খুব ভালো থেকো।